পাকিস্তান কেন? ওমান, কাতার, তুরস্ক নয়, এই টান টান সময় আমেরিকা আর ইরানের মাঝখানে ভেসে উঠছে ইসলামাবাদের নাম। শোনা যাচ্ছে বার্তা যাচ্ছে পাকিস্তানের হাত ধরে। শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠকের মাটিও হতে পারে পাকিস্তান। আবার জল্পনা মার্কিন প্রশাসনের শীর্ষ মুখও নাকি যেতে পারেন সেখানে। তাহলে কি পর্দার আড়ালে অন্য খেলা চলছে? পাকিস্তান কি শুধু খবর বয়ে নিয়ে যাচ্ছে, নাকি সে নিজেকে নতুন করে দরকারি প্রমাণ করতে চাইছে? আর যদি তাই হয়, তাহলে পশ্চিম এশিয়ার এই সংঘাতে হঠাৎ পাকিস্তান এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? আমরা আজ সেই তথ্যগুলোই চুলচেরা বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের সংঘাত যখন আরো জটিল হচ্ছে, ঠিক তখনই সামনে আসছে পাকিস্তানের নাম। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম বলছে আমেরিকার পক্ষ থেকে ইরানের কাছে যে বার্তা গেছে তা পৌঁছেছে পাকিস্তানের মাধ্যমে। আবার এমন জল্পনাও তৈরি হয়েছে ইসলামাবাদ হয়তো শুধু বার্তাবাহক নয়, আলোচনার পেছনের দরজাও হয়ে উঠছে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধের সময় সব কথা প্রকাশ্যে হয় না। অনেক বড় সিদ্ধান্ত আগে চলে যায় গোপন পথে, আর সেই পথ যদি পাকিস্তান হয়, তাহলে সেটি শুধু কূটনৈতিক খবর নয়, সেটি এক বড় ভূ রাজনৈতিক ইঙ্গিত। পাকিস্তান ঠিক কি করছে, কেন করছে, আর এই ভূমিকা তার জন্য কতটা সুযোগ, কতটা ঝুঁকি? সবচেয়ে আগে ছবিটা পরিষ্কার করা দরকার। খবরের মূল সূত্র বলছে আমেরিকা ইরানের কাছে কিছু শর্ত বা প্রস্তাব পাঠিয়েছে, আর সেই বার্তা পৌঁছে দেওয়ার কাজে পাকিস্তানের নাম উঠে এসেছে। মানে পাকিস্তানকে অন্তত একটি যোগাযোগ পথ হিসেবে দেখা হচ্ছে। এটাই এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে যুদ্ধ থামছে, এটাও নিশ্চিত নয় যে সবকিছু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে কথাবার্তার এক গোপন রাস্তা খুলে রাখা হয়েছে। অনেকের মনেই প্রশ্ন উঠছে, পাকিস্তানের নাম হঠাৎ এত সামনে কেন? কারণ সাধারণভাবে এই ধরনের গোপন যোগাযোগে ওমান, কাতার বা তুরস্কের নাম বেশি শোনা যায়। তাহলে এবার পাকিস্তান কেন? বিশ্লেষকরা বলছেন কয়েকটি বাস্তব কারণ আছে। পাকিস্তান এমন এক দেশ যাকে আমেরিকা পুরোপুরি দূরে সরিয়ে রাখতে পারে না, আবার ইরানও তাকে পুরোপুরি বাতিল করে না। দুই দেশের সঙ্গেই পাকিস্তানের জটিল কিন্তু চালু যোগাযোগ আছে। এই ধরনের অবস্থানই অনেক সময় একটি দেশকে গোপন সেতু বানিয়ে দেয়। এক্ষেত্রে পাকিস্তান কি শুধুই বার্তাবাহক? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শুধু বার্তা পৌঁছে দেওয়া আর বড় কূটনৈতিক খেলায় জায়গা করে নেওয়া এক জিনিস নয়। যদি পাকিস্তান শুধু খবর আদান প্রদানের মাধ্যম হয়, তাহলে তার ভূমিকা সীমিত। কিন্তু যদি ইসলামাবাদ নিজেকে আলোচনার মাটিও হিসেবে তুলে ধরতে পারে, তাহলে খেলার মানে বদলে যাবে। তাহলে পাকিস্তান শুধু দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে না, ঘরের ভেতরেও ঢুকবে। এই মুহূর্তে সেই সম্ভাবনাটাই আলোচনা বাড়াচ্ছে। এখানে পাকিস্তানের লাভ কোথায়? পাকিস্তান এখন এমন এক সময় দাঁড়িয়ে আছে যখন তার আন্তর্জাতিক গুরুত্ব নতুন করে প্রমাণ করা দরকার। অর্থনৈতিক চাপ আছে, দেশের ভেতরে রাজনৈতিক চাপ আছে, সীমান্তে সমস্যা আছে। এই